পিস আজকে আমার মামা আসবে নাকি? কফি কিনা আমার মামা আসবেন না, কে আসবে না? আমার মামা না আসলে তো মাছকেও সাইজ করতে পারবে না, অঙ্কিত একা তো পারবেই না। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আজকে আবার কি নিয়েছে, কাতলা মাছের পেটি। তা এই মাছটা ছিল 17 কিলো 300 ওজন। তা এই মাছটা দিয়ে আজকে কি রান্না করবা তোমরা দেখতে থাকো। এই দেখো মাছটা কত বড় ছিল, এই দেখো। দেখ ঠাকুমার মুখ দেখা যায় নাকি? মাংস খারাপ হতো। তো কিছুদিন ধরে ফেসবুক ইউটিউব খুলে দেখছে একটা কাকু আছে, সে বড় বড় খাসি গোটা বিরিয়ানি করছে এই করছে। তো ওইটা দেখে সেদিন মাছটা কাটছিল, তাই বললাম যে কাকা একটা রিং পিস বার করতো। 17 কেজি 300 মাছটা এটা কাটলে হয়তো এই পিসটাই এক পিসে প্রায় 2.5 কিলো মতন আছে। তাই আমি ভাবছিলাম যে পুরোটাই রান্না করবো, দেখতে কেমন লাগে দেখে। কিন্তু মা বলছে যে মশলা ঠিকঠাক ঢুকবে না। তো দেখা যাক, বাবা মাঝে মাঝে একবার কাটবে। আমার ইচ্ছা করছে যে পুরো একটা বড় পিস হবে, এরকম করে তোলা হবে, বেশ দেখতে দারুণ লাগবে। না বাবা, খাবারটা যাতে খাবারের মতো হয় সেরকম চেষ্টা করি। কাটা দেখে কাটা নিয়ে বড় বটি রাঁধতে তো বাবা, এই বটিতে হবে না। সাবধান নগুল। আস্তে আস্তে কাটা। আরে বাবা, অঙ্কিতের এক পিস আর টোকার এক পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এইটাই ভালো হবে সব থেকে। কম্পিটিশন দুজনের, কে তাড়াতাড়ি তোমার। আর তাহলে এক কাজ করতে হবে, টোকাইরে ফোন করতে হবে তো। ডান দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, একবারে সমান সমান পিস বের করে দিয়েছি। দারুণ হয়েছে। এই বড় দেখেন, তো কথা ভাসতে হবে। এই ফুলিয়া তাই কত বড় হবে। কাতলা মাছ যা ফুলবে না, আর গঙ্গার কাতলা যা ফুলবে ভাজলে পরে দেখে নেওয়া। রে বাপরে মাছ। ওই যে গোটা রান্না করো। সব থেকে গঙ্গার কাতলা ফলে তাই বেশি। গোটাই রান্না করবো আজকে, সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবে, ভালো লাগবে না খেতে। মশলা মাখাইতে ভাজি না তাহলে বলি। ও, থালায় ধরছে না তো, ধরবো না তো তারা। বড় জায়গা দাও। ভাজবি না জল হবি। দুটো দু জায়গায় রাখতে হবে, না হলে ধরবে না। 1 কেজির পিস। একটা হচ্ছে দাদুর, একটা দিদার নাকি? একটা হচ্ছে আমার বাবার, আর একটা হচ্ছে আমার মামার, ছোট মামার। এই যে ছোট মাছ, মাছ খেতেও খুব সুন্দর। দাদা হবে। খেয়ে নি তো ঠিক থাকলে শরীর। তো দাদা এর এক পিস মাছ খেয়ে এলা দেবে তো ঠাকুর দাদা। বাপরে বাবা বলে এক পিস মাছ খেয়ে ফেলবে। পিসটাকে কেটে 2 পিস করা হলো। তো আপনারা অনেকে বলতে পারেন যে এটা কেটে সবাই মিলে খেতে পারতেন। তো আমাদের বাড়ির সবাই প্রত্যেকদিন মাছ খায়, আর মাছ খেয়ে খেয়ে সবাই এলিয়ে গিয়েছি। তো আজকে একটা কিছু নতুন কিছু করতে চাই, যেটা দেখে ভালো লাগে। আর এই মাছটাই কিছুদিন আগে 2 দিন আগে খাওয়া হয়েছে, তো যার কারণে আজকে এটার উপর এক্সপেরিমেন্ট চলবে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে নেবো। যেমন মাছ তেমন করো। নুন হলুদ মাখাইয়ে মাছটারে ভালো করে ভেজে নেব। পা ধরে টানি উঠবে। আজকে অন্যরকম লাগতেছে না?
অন্যরকম তো লাগবেই। মানে ছোট ছোট পিস মাখাও আর আজকে বড় বড় পিস মাখাচ্ছ, তোমার তো একটু আনন্দ লাগার কথা। আনন্দ তো লাগতেছেই, আনন্দ লাগে না এই সকল মাছে আবার আনন্দ না লাগে যায়? মা মাছ দেখতে আসতেছে। মাছ দেখতে আসতেছে আমার দিদি। এত ছোট মাছ, ছোট ছোট মাছ কি ছোট মাছগুলো ভাজবা নাকি? আয়। চুনো মাছ, এটা চুনো মাছ। এত ছোট মাছ জীবনেও দেখি না। সব সাবধানে থেকে কিন্তু বলা যাচ্ছে না। মাছ যখন তখন ফাটতে পারে বোমের মতো। এই পুকুরের মাছ মারছিল বুঝলি, বড় একটা। দাদা তুই জানিস নি তুই বন্ধুর মতন আমাদের হঠাৎ করে পেটটা খাচ্ছে, ওরে গন্ধ রে ভাই, কি কথা গন্ধ টিকতে পারিনি মোটে ঘর। একটা বলে হঠাৎ করে ফেটে গেছে। কিন্তু জীবনে সিদ্ধ হবে মাছটা, আমি তাই ভাবছি। দেখে মনে সেদ্ধ হয়ে গেছে এই যে বাজারে। মাছ উল্টানোর আগে ভয় সরে যায়। তেলের উপর দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এই রান্নাটা সব বাটা মশলা দিয়ে করবো। তা প্রথমে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোল ভালো হয় দেখতে, বলো মা? পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোল দেখতে ভালো হয়। মাছের সঙ্গে লেগে যায় না। আদা রসুন বাটা, জিরে ধনিয়া একসাথে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, মশলা দেওয়া জলটা দিয়ে দেবো, এইবার লবণ আর হলুদ দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দেবো। দিদা খেতে পারবে এক পিস মাছ এরকম? না রে দাদা, আমি ভালো মানুষদের বলছে দিদা। আমি মাছ বাবা খেয়ে নিতে পারতো, শরীর ঠিক থাকে। বাবা হ্যাঁ, না গো, বাবা এখন আর খেতে পারবে না। আগের মতো তো বাবা মাছ খেতে পারে না। বাবা এই মাছ এখন আর ভালো খায় না, বড় মাছ এরকম। জলের মধ্যে কটা টমেটো দেবো, জলটা একটু টকটক হবে না, খাতে খুব আস্বাদ হবে না। মাছের জল হয়ে গেছে, আর গরম মশলা দিয়ে নামাই দেবো। থালা আর মাছের সাইজ সমান হয়ে গেছে, এক পিস মাছের থালা ভরে গেছে পুরো। এই থালা ধরে ওদের দুইজনকে দুটো দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়েছে না মাঝখানে? সুন্দর বাজা হয়েছে। লাল হয়ে গেছে মাছ ভাজার সাথে। দেখে কিন্তু মজা লাগছে বিশাল। খাওয়া যেরকম সেরকম, খেতে যতটা আনন্দ লাগবে দেখতে বেশি দেখতেই আনন্দ খুশি লাগে। মাছটা। এটা দিয়ে দিই।
কি লাগছে তোমার দেখতে? ঝোল কেন হেভি হয়েছে? আসল মাছের ঝোল এখানে। আর দমে বসাতে হবে না। এই মাছগুলো এখানে 10 মিনিটের মতন এইরকম ধরে রাখবো, তারপরে খাতি দেবো। তোদের ভাত কম দি, হ্যাঁ মাছটা তো অনেক বড়। আজকে ওদের আইবুড়ো ভাত। পরে এরকম মাছ পাবো নাকি ঠিক নাই, ওই জন্য আজকে খাইয়ে দিচ্ছি। আইবুড়ো ভাত খাওয়াতে পারবে কিনা তারা তো ঠিক নাই। হ্যাঁ সেই ঢালবো না, হ্যাঁ ভেঙে গেলে তো তোর আবার খারাপ লাগবে। একটু তোল, আমি উঠে হাত দেবো। ওয়াও, ওই দেখ টুকাই তুলেছে, দেখ। বুঝো না মাছ খাওয়া তো দূরের কথা, দেখেই মনটা ভরে যাবে নাকি বল? কাটা আস্তে আস্তে দেখি কত কাটা আছে। এরকম রিং পিস যদি ইলিশ মাছের কাটা খুব কম। কাটা বড় বড় কাটা। এই মাছে যদি ধরো ইলিশ পিস আছে, ইলিশ মাছ নিয়ে পরে আবার যখন খাওয়াবো তখন আবার দেবো ইলিশ মাছ হবে না এরকম বড়। ইলিশ মাছ। ইলিশ মাছ গোটা রান্না করতে পারো তোর জন্য 2 কেজি তো দুজনে এনে 4 কেজি। হ্যাঁ কাটা নাই মাছটাতে। না সন্দীপ একটু ভাগ দিবি নাকি? সন্দীপ চ্যালেঞ্জ করেছে, বলে সঙ্গীত খেতে পারবে না মাছটা একা একা। অর্ধেক শেষই করে দিলাম। দেখো অর্ধেক এক কোন খেয়েছে দিব যে অর্ধেক শেষ। দেখো তুমি। তুই আজকে সব কাজ সেরে নিচ্ছিস নাকি মা? না পরে আবার ইলিশ দিয়ে হবে গোটা গোটা। ও গোটা ইলিশ দিয়ে দিবি এবার? আমার শখ উঠতে। কাটা না কত বড়। ভালোটা সঙ্গে মাছ খায়। পাখা আনতো তো, হাত পাখা। এটা তো কম্পিটিশন তেল। হচ্ছে নাকি? এবার তেল খালি। মোটা চামটা। এই চামড়াটা গলালে 1 লিটার তেল বেরোবে। পুরো তেল খাস না মেরে না, পুরো তেল এটা একদম পুরো সেই চর্বি। খাসির চর্বির থেকেও বেশি। ওটা পেটের পোরশনটা একদম নিচে।